গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমাদের রওনা দিতে হবে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো তার আগেই ট্রেনে কিছু খাওয়ার জন্য প্যাক করে নেওয়ার জন্য প্রথমে পরোটা করেছিলাম। তো সকালবেলা খাবারের ভাত, ডাল, আলু ভাজা আর পরোটা নিয়ে যাব, তরকারিটাও নিয়ে যাব। এই যে আমরা বেরিয়ে পড়লাম। আমরা গঙ্গা পার হচ্ছিলাম কারণ প্রথমে আমাদের যেতে হবে ডানকুনি, আর আমরা যেহেতু এপারে থাকি তাই আমরা হুগলিতে প্রথমে যাচ্ছি। তো সেখান থেকে আমরা ডানকুনিতে যাব। তারপর গঙ্গা পেরিয়ে আমরা চলে গেছিলাম মানকুণ্ডু, সেখান থেকেই ট্রেন ধরে নিয়েছিলাম। আর সকালের ট্রেনগুলো পুরো ফাঁকা ছিল, শুধু আমরা ছিলাম আর কয়েকজন ছিল বসে। বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল সকাল সকাল, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। আর দেখুন, দেখতে দেখতে চলে আসলাম আমরা ডানকুনিতে। আর আমি প্রথম ডানকুনিতে আসলাম, এত সুন্দর স্টেশনটা আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। তো আমরা ফ্লাইওভার দিয়ে অন্য স্টেশনে যাচ্ছিলাম, ওখান থেকে ট্রেন আসবে না, তাও এখনও ট্রেন আসতে 2 ঘন্টা বাকি। তো আমরা এখানে বসেছিলাম। এটা একটা সরকারি জায়গা, কিন্তু ওয়েটিং রুমও ছিল ভিতরে। এত সুন্দর লাগছিল জায়গাটা, ভীষণ ছিমছাম, সুন্দর, ভিড় নেই কোনো। আর দাদা আমাকে বললো, যা ভিতরে গিয়ে বস, এখানে ছেলেদের জন্য মেয়েদের জন্য এসির বসার জায়গা রয়েছে। তো আমরা বসেছিলাম, দাদারা বাইরেই বসেছিল। আর এই যে ট্রেনে এসে আমরা ট্রেনে ওঠার পরে এরকম অনেক নদী, তারপর সুন্দর সুন্দর গাছপালা দেখতে দেখতে সময়টা কেটে যাচ্ছিল ভালোই। আমাদের ট্রেনটা গেছে উড়িষ্যা দিয়ে, তো ওইখান থেকেই যাওয়ার পর থেকে আমরা পাহাড়, এরকম নারকেল গাছগুলো ভীষণ ছোট ছোট ছিল। আর এরকম পাহাড় তো অনেক এসেছে, আর প্রায় অনেকক্ষণ ধরে দেখলাম আমরা পাহাড়, তারপর কত নদী, বেশিরভাগই নদীর উপর দিয়ে গেছে আমাদের ট্রেনটা। খুব সুন্দর লাগছিল ট্রেনে একদম বসে বসে, এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে গেছি। অনেক দিন পর এরকম মেল ট্রেনে চাপলাম আমি, তো সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল। আমাদের প্রায় ট্রেনে 2 দিন কাটাতে হয়েছিল, কারণ ট্রেনটা অলরেডি 6 ঘন্টা লেট ছিল। তাও আমাদের সময় কেটে গেছিলো, কারণ বাইরে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছিলাম। গরমটাও সেরমভাবে পড়েনি, মেঘলা হয়েছিল। আর এই যে দেখুন, এই যে ছোট ছোট গাছগুলো, এগুলো চা গাছ মনে হয়েছিল প্রথমে আমার, কিন্তু এগুলো জুঁই ফুলের গাছ। তো আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি, চেন্নাইয়ে। এই যে বলছিলাম না জুঁই গাছ ওখানে চাষ হয়, ওখানে সবাই জুঁই ফুলের মালা পরতে খুব ভালোবাসে মহিলারা। তো এই যে জুঁই ফুল বিক্রি হচ্ছিল বাইরে, আর বাইরের এই দৃশ্যগুলো যে কি সুন্দর লাগছিল চেন্নাইয়ের এই ফ্লাইওভারগুলোতে নানান রকমের কারুকার্য করা ছিল, তো সেগুলোরই একটু ভিডিও করে নিচ্ছিলাম। রাত্রিবেলা হলে এগুলো আরও সুন্দর লাগে দেখতে, কারণ আলো জ্বলে। আর বাইরের দৃশ্যটা এত অপরূপ সুন্দর হয়েছিল যে গাড়িতে বসে কোনো ক্লান্তিই হয়নি। আমাদের গাড়ি করে যেতে হচ্ছে এখন চেন্নাইয়ে। আসলে চেন্নাইয়ের মেন সিটিতে নেই, এটা হয়তো একটু কান্ট্রি সাইডে। আর এই যে বড় বড় গাছগুলো, এর ঠিক পাশেই মনে হচ্ছিল সমুদ্র, আর ম্যাপেও দেখাচ্ছিল, তাই এখানে সামুদ্রিক অনেক গাছপালা দেখা যাচ্ছিল। আর বাইরে আকাশটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি অন্য কোথাও চলে এসেছি। আর এটা হচ্ছে চেন্নাই থেকে, মেন সিটি থেকে অনেকটাই দূরে, কারণ চেন্নাই সিটির আপনার এখান থেকে আরও 3 ঘন্টা আমাদের গাড়িতে করে যেতে হয়েছিল। তো যেতে যেতে রাত হয়ে গেছিলো। দেখুন বাইরেটা এত সুন্দর। আর আমার মনে হয় সমুদ্র এলাকায় এইসব গাছগুলো বেশি দেখা যায়, ঝাউ গাছের মতো। তো আমাদের গাড়িতে করেই লেগেছিল 3 ঘন্টা। তো মাঝে মাঝে আমাদের দাঁড়াতে হয়েছিল অনেকক্ষণই, কারণ একভাবে বসে বসেও গা হাত পা ব্যথা করে। আর ট্রেনের জার্নি করে গাড়ির জার্নি। আর এই যে দেখুন, চেন্নাই দেখাচ্ছে এখনও 111 কিলোমিটার। আর এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, আকাশটা খুব সুন্দর লাগছিল। আর রাত হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। এখানে প্রায় অনেক পরে সন্ধে হয় জানেন, প্রায় 7টা বেজে গেছিলো, তখন তারপরে সন্ধে নেমেছিল। আর এখানে বোধহয় কোনো কিছু উৎসব চলছিল, তো এখানে মেলা বসেছিলাম, দেখলাম রাস্তার পাশে 2টো মেলা এরকম দেখেছিলাম আমরা। এটা হচ্ছে একটা মল, নিচে পুরো খাবারের দোকান। আর এখানের বিল্ডিংগুলোতে এত সুন্দর কালারিং করা, দেখে আমি ভীষণ ভালো লাগছিল। এরকম একটা বিল্ডিং নয়, অনেক রকম, মানে নানা দিকে শুধু কালার অ্যান্ড কালার। আর এই যে দেখুন ফ্লাইওভারগুলোতে এখন আলো জ্বলছে নানান রকম। তো দেখতে দেখতে জুডিও, ট্রেন্ডস, আর ট্রেন্ডসে এই তামিল ভাষা এটা লেখা ছিল। তো ট্রেন্ডসে সব জায়গাতেই যেইখানে থাকে তো সেই ভাষাটাই লেখা থাকে। আর এইখানে আমরা চলে এসেছিলাম চেন্নাইয়ে একটা অফিসে। আমি তো অফিসের এখানে বসেছিলাম ওয়েটিং রুমে, আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল, তো ওনারা মিটিং করছিলেন, আর আমি এখানে
এখানে একটা ছোট্ট অ্যাকুয়ারিয়ামে ছোটো ছোটো মাছ ছিল, সেগুলোই দেখছিলাম। আর এই যে এখানে বসে রয়েছি, দুদিন ধরেই একই ড্রেস পরে আমরা আছি। আর একটা এবার এখান থেকে আমরা যাব ব্যাঙ্গালোর। তো ওখানকারই যে মেন অফিসে গেছিলাম আমরা চেন্নাইয়ে, তিনিই বললেন তেনার গাড়িতে আমাদের ছেড়ে দেবেন। তো এখান থেকে আবার আমাদের ধরতে হবে বাস ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো তিনিই আমাদের ছেড়ে দিলেন ওনার গাড়ি করে বাস স্ট্যান্ড অবধি। এরপরেও আমাদের আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। গেছিলাম আমরা IITতে, ওখানে একজন আমাদের জন্য খাবার প্যাক করে রেখেছিল, তো সেটাই পিক করে উনি আমাদের বাস স্ট্যান্ডে ছেড়ে দিলেন। এই যে ঠিক এই দিকেই আমাদের বাস আসবে, আর এই যে তারপর আমরা বাসে উঠে পড়লাম। তাহলে চলুন, আপনাদের সাথে দেখা হচ্ছে ব্যাঙ্গালোরে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ব্লগে।